এই অবতার অনুকূল ঠাকুর অবতার তিনি ভাবতেছেন তার দলবেলারা ঘোষণা করবেন। একবার ঘোষণা করেছে, হয়তোবা কলকাতা কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার জগৎবন্ধু তার 4 হাত 5 হাত 6 হাত দিয়া তারও অবতার তৈরি করা হয়েছে। এবার ওরাকান্দের হরি ঠাকুর এ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি ঠাকুর সেই অবতার পুরুষ হয়েছে। এরপরে রামচন্দ্র, বিবেকানন্দ, আরো যারা গোসাই গোবিন্দ আছে সবাই যদি অবতার হয়, মূল পর্যায়ে 10টি অবতার, 9টি হয়েছে আর একটি হয়নি। আমরা যাব কোথায়? বলরাম অবতার হয়েছে, বলরামের গান কীর্তন নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার নন, তার সারা ভারতে তিনি মহান পুরুষ, তিনি অবতার আমরা বলি, কিন্তু তিনি অবতার নয়। চৈতন্যদেব অবতার নয়, চৈতন্যদেব অবতীর্ণ। তিনি জগতে আবির্ভূত হয়ে মানুষকে উত্তরণ করেন, তিনি অবতীর্ণ। আপনিও যদি এই জন্ম গ্রহণ করিয়া একজন বিপদে পড়িয়াছে তাকে যদি আপনি রক্ষা করেন, আপনি অবতীর্ণ। চৈতন্যদেব আজ থেকে 500 বছর আগে সনাতন ধর্মের দুর্যোগ দেখা দিয়েছে। সনাতন ধর্ম থেকে মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে, তার থেকে তিনি ত্রাণ করেছেন, উত্তরণ করেছেন, তাই তিনি অবতীর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মহান কারণের কারণ, তিনি ভারতবর্ষে অধর্মের প্রভাব থেকে ধার্মিকদের পক্ষে যুদ্ধের কথা ঘোষণা করে ধর্ম রাজ্য স্থাপন করেছেন, উত্তরণ করেছেন। অবতার তো সকলেই হয়। যিনি সূক্ষ্ম হইতে অবয়ব ধারণ করেন তিনি অবতার। পিতৃবীজ হইতে, মায়ের গর্ভে হইতে যেই 10 মাস পর আমি প্রসব হয়েছি, আমি এই অবতার। যিনি সূক্ষ্ম হইতে আগমন করিয়া অবয়ব ধারণ করেন তিনি হচ্ছেন অবতার। তা অবতার তো 10টি মানুষ না, অবতার ওনরা 10 জন প্রসিদ্ধ। ওনরা প্রথম থেকে সৃষ্টির শুরু হয়েছে। মৎস্য অবতার মানে পৃথিবীতে প্রথম এক কোষের আবির্ভাব হয়েছে, তাই মাছ। জলের মধ্যে সাঁতার, এর থেকে জলকুল জলকুল কচ্ছপ, এরপর কুল কুল কুলে উঠে গেছে। এই কুল থেকে আরম্ভ হয়ে এই 20 শতাব্দীর এ পর্যন্ত আসছে। তাই প্রথমে ওই জলের মধ্যে আবিষ্কার হয়েছে এক কোষ। অধিকার যাব না, তাহলে আমাদের সচেতন হতে হবে। আজকের ভগবত কীর্তন শ্রবণ করে যেমন ভগবানের নামে 2 ফোঁটা জল ঢালবো, যেমন গোবিন্দর নামে আজকের আমরা জয়ধ্বনি দিয়ে আনন্দ উপভোগ করব, ঠিক তেমনি জননী জন্ম ভূষ্য স্বর্গাদপি মহর্ষি। তাহলে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ মা, ভূমির চেয়েও শ্রেষ্ঠ মা। মায়ের অস্তিত্বকে রক্ষা করতে হলে আমাদের কি করণীয়? মায়ের শ্মশানকে রক্ষা করতে হবে। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, তার আগে শ্লোকটা হচ্ছে ভূমিত্বরীয়সী মাতা সর্বদুষ্টতর পিতা। এরপর হচ্ছে জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তাহলে মা স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ আর ভূমির চেয়েও শ্রেষ্ঠ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতে হি পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ আর নয়। তাহলে এই মায়ের শ্মশান, এই পিতার শ্মশান, এই গোবিন্দ মন্দির যাহারা পরিত্যাগ করেন, যে জাতি, যে মানুষ, যে সম্প্রদায় উত্তর দিতে পারেন তারা কি মনুষ্য সমাজের অন্তরীণ আছেন? মায়ের সম্মান যারা রক্ষা করতে পারবে না
গোবিন্দ মন্দিরকে যারা রক্ষা করতে পারবে না, পুণ্যভূমিকে যারা রক্ষা করতে পারবে না, মায়ের ভূমির জন্য তিনি আত্মত্যাগ করতে পারবেন না, মায়ের শ্মশান ফেলে চলে যাওয়া, পলায়ন করা, আমার গোবিন্দ মন্দির ফেলে যাওয়া, পলায়ন করা, এ কোন জাত? আসলেই তো আমরা শূন্য সনাতন ধর্মের মানুষ বাংলাদেশে, আমাদের তো তল শূন্য। উত্তর দেন সারা বাংলার 2 কোটি হিন্দু যে মায়ের অস্তিত্ব রক্ষার বুদ্ধি নেই, মায়ের শ্মশান রক্ষা করার সাহস সামর্থ্য নেই, এই গোবিন্দ মন্দির পুণ্যভূমি রক্ষার দায়িত্ব আমাদের নেই। আমরা ভক্ত, আমরা ভগবানকে স্মরণ করি, ভগবান যেভাবে আমাদের দয়া করবেন, ভগবানের দয়ায় আমরা মায়ের ভূমি, পিতার ভূমিকে রক্ষা করার জন্য আত্মনিয়োগ করব। ভগবানকে পাওয়ার জন্য যেমন কতদিন উপাস রয়েছি, আমরা এই হাক খেলা খেলছি, আমরা রাস খেলা খেলি, আমরা জন্মাষ্টমীর ব্রত পালন করি, তার জন্য কষ্ট করি, ভগবানের পাওয়ার জন্য কষ্ট করি। তো ভগবানের পাওয়ার জন্য যদি এত কষ্ট করতে পারি, ভগবানের মন্দির রক্ষার্থে, পিতার শ্মশান, মায়ের শ্মশান, পিতৃভূমি, মাতৃভূমি রক্ষার জন্য আমাদের কি করা প্রয়োজন? ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম, যাহারা ধর্ম রক্ষা করেন ধর্ম তাহাদেরকে রক্ষা করে। পার্শ্ববর্তী মানুষেরা কত বড় বীরের সহিত ধর্ম চর্চা করে, ঈশ্বরের ইবাদত উপাসনা করে। প্রত্যেক ধর্মের মানুষেরা সকাল বিকাল উপাসনা করে। আমার সনাতন ধর্মের মানুষেরা একদিন উপাসনা করেন কিনা আমি জানি না। আমরা খালি কীর্তন শ্রবণ করি, পদাবলী কীর্তনে যাই, শুনি, একটু কান্নাকাটি করি, আর নাম কীর্তনে যাই, কান্নাকাটি করি, একটু পূজা দিয়ে প্রণাম করে আসি। আমাদের উপাসনা কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম বর্ষে সান্দীপনী মণির নিকট গিয়ে উপাসনা করেছেন, গায়ত্রী মন্ত্রে ধ্যান ধারণা করেছেন, রামচন্দ্র ধ্যান করেছেন, চৈতন্যদেব ধ্যান করেছেন, সকল ব্রাহ্মণ ধ্যান করেন, সকল গোসাইরা ধ্যান করেন, সকল মহাপুরুষ মহামানবেরা ধ্যান করেন। সবাই যদি ধ্যান করে, তাহলে আমরা সনাতন ধর্মের মানুষেরা একটু কীর্তন শুনেই কি শেষ হয়ে গেল ধর্ম? একটু গান শুনলেই কি শেষ হয়ে যায় ধর্ম? একটু মন্দিরে গিয়ে নমস্কার করলেই কি শেষ হয়ে যায়? প্রতিটি মানব সন্ধ্যায় সকালে ঈশ্বরের উপাসনা করে। যে জাতি ধর্ম রক্ষা করে, ধর্ম সেই জাতিকে রক্ষা করে। সনাতন ধর্মের মানুষেরা প্রতিনিয়ত ধর্ম রক্ষা করে না, তাই তো আমাদের এত দুর্দশা। আগুন ধরান, ফেলে দেওয়া, পিরান খাওয়া, আঘাত করা, তাতেও তো এখন একটু সুস্থ আছি। এই যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকের শক্ত হাতে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছেন, আর আজকে চারবার তিনি দেশের জননেত্রী প্রশংসিত বিশ্ব নেত্রী প্রধানমন্ত্রী। সে কারণে আজকের এই ধর্মসভা চলছে, কীর্তন চলছে, গান চলছে। সনাতন ধর্মের মানুষেরা নিরিবিলি চলাচল করতে পারেন, হাঁটতে পারেন, চাকরি করতে পারেন। আর এই শাসন যদি অবসান হয়ে যায়, আজকের 15-20 বছর চলছে, শান্তিতে আছি, দেশের রাজা শান্তিতে আছে, প্রজাগণ শান্তিতে আছে। এরপর যদি দেশের রাজা শান্তিতে না থাকে, তাহলে প্রজারাও শান্তিতে থাকা যাবে না। তাই প্রজা হয়ে রাজার আদেশ পালন করতে হয়। ভগবানের আদেশ আমাদের একান্ত পালন করা প্রয়োজন। তাই ভগবানের স্মরণের চেয়েও ভগবানের আদেশটা পালন করা আমাদের 1,00,000 গুণ শ্রেয়। তাই আসুন সকলে ভগবানের আদেশ, ভগবানের নির্দেশ আমরা পালন করে সনাতন ধর্মের সমাজকে ধার্মিক করে তুলি। পিতার আদেশ পালন করে, মায়ের আদেশ পালন করে সংসারকে শান্তিময় করে তুলি। পরস্পর ভাইয়ে ভাইয়ে সৌহার্দ্যভাবে থেকে আমরা সমাজ গঠন করি, রাষ্ট্র গঠন করি, দল গঠন করি।